এই যে পেছনে মাচাটা দেখতে হচ্ছে, এই মাচাটা আজকে 24 আওয়ার্স আমি এখানে থাকবো, মানে এখানে স্পেন্ড করবো। ওরা তো অনাথ, আমরা এখানেই থাকি। মাঝে মধ্যে সত্যিই মনে করে এটাকে বোম মেরে উড়িয়ে দিই। এই বাঁশের মাচায় একবারে বসে থাকতে থাকতে আমার পাছা হয়ে গেছে ব্যথা। তুমি দীপ and you are watching what is the channel। আজকে কোনো ব্লগ বানাবো না, আজকে একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, সেটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও। এই যে পেছনে মাচাটা দেখতে হচ্ছে, এই মাচাটা আজকে 24 আওয়ার্স আমি এখানে থাকবো, মানে এখানে স্পেন্ড করব। আর এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটুখানি। এখন বাজে 9:51। ঠিক কালকে সকাল 9:51 সময় আমি এখান থেকে বেরোবো। আর আজকে সারাটা দিন এখানে থাকবো, বাট এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে দুপুর 12:30টার পর থেকে এইখানে থাকা আর মরুভূমিতে থাকা দুটোই একই ব্যাপার। বিকজ চারিদিকে কালো প্লাস্টিক রয়েছে, তিরপল। আর তোমরা ভালো করে জানো যে কালো তিরপলের উপর বা কালো জিনিসের উপর রোদ পড়লে কতটা পরিমাণে গরম লাগে। সো আজকে এখানে থাকবো, বাট বাইরে কিছুটা হলেও হাওয়া আছে, তাও গরমটা কিন্তু ভালোই লাগে, যেহেতু আমরা এখানে বসি, আমরা জানি। সো আজকে 24 ঘন্টা এখানেই কাটাবো। চলো তার আগে তোমাদের একটু মাচাটার ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই। এই যে আমাদের মাচাটা, আমি চাইলেই মাঠ থেকে দাঁড়িয়ে করতে পারতাম, বাট এত পরিমাণে রোদ পড়েছে, খুব গরম লাগছে, তাই এখান থেকে আমি শ্যুট করছি, কারণ এখানে ছাওয়া আছে। ওরা তো অনাথ, আমরা এখানেই থাকি। মাঝে মধ্যে সত্যিই মনে করে এটাকে বোম মেরে উড়িয়ে দিই। অলমোস্ট 1 ঘন্টা হতে চললো, মানে আই থিঙ্ক হয়ে গেছে, কারণ 10:51 বেজে গেছে। 9:51 সময় চ্যালেঞ্জ শুরু করেছি, এখন 10:51 বাজে। আর আমি দেখবো যে আমি সত্যি এখানে চ্যালেঞ্জটা করতে পারবো কিনা। বিকজ বলেছিলাম যে 12:30টার পর থেকে গরম প্রচুর পরিমাণে লাগে, বাট আমি তো দেখছি এখনই বেশি গরম লাগছে। আর বাইরে তো খতরনাক একদম রোদ রয়েছে, বাইরে একদম খতরনাক রোদ রয়েছে, তার উপরে এই প্লাস্টিক, কালো কালারের প্লাস্টিক তিরপল, এতে তো আরও বেশি গরম লাগছে, যেন মনে হচ্ছে মাইক্রোওভেনের মধ্যে বসে আছি। সো যখন বলেছি চ্যালেঞ্জ করবো তো করবো, আমি দেখবো যে আমার শরীর কতটা আজকে গরম সহ্য করতে পারে, হিট সহ্য করতে পারে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো পুরোটা। আর এই যে আমাদের বাবাইদা, এটা চলে আসো, ভিডিওর মধ্যে আসো আসো। এই যে বাবাইদার একটা পেজ আছে, আর আমি দেখবো যে ভিডিওটা আমি চ্যালেঞ্জটা যে করতে পারি নাকি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যান্ড এতক্ষণ পরে একটুখানি হাওয়া দিল, দেখো। তাও আমি এখানে শুয়ে রয়েছি, এই যে হাওয়া দিচ্ছে, প্লাস্টিক উড়ে যাচ্ছে। যাই হোক, একটু ভালো লাগছে। পুরো 1 ঘন্টা পরে একটু হাওয়া দিল, তাই একটু ভালো লাগলো বেশ। আর শরীরটা ঘেমে গেছে বলে হাওয়াটার জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, কিন্তু আবার সেই গরম, একই গরম। ঠিক আছে, এখনই এত গরম লাগছে, আমি ভাবছি 12টার পরে আমি এখানে কাটাবো কী করে। তখন তো একদম মরুভূমি বলতে গেলে, মনে হয় না পুরো আমি সেই কী বলে কাঠের চুল্লির মধ্যে বসেছি, এমন অবস্থা হবে তখন। আর আজকে সত্যি বলতে বেশি গরম লাগছে, এমনি মেঘলা ওয়েদার হালকা, তারপরে রোদ দিচ্ছে আর গরমটা বেশি লাগছে। যাই হোক, দেখা যাক। জল টেস্টে পাচ্ছি, আমি বন্ধু বা কাউকে ফোন করে বলছি একটু জলের ব্যবস্থা করতে, নাহলে বাবাই তাকে বলছি, দেখা যাক ওদের কী হয়। তোমরা দেখতে থাকো। বাসা বানানোর জন্য নিচ্ছে, জিনিস খুঁজছে, জুম করে তো দেখানোর মতন জিনিস তৈরি হয়, ছবি তুলতে পারলে ক্যামেরা। বলছিলাম গরম গরম, আর একটু গরম থেকে মুক্তি পেলাম, বিকজ বাইরে বৃষ্টি পড়ছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি পারছো না, একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি একটু দেখিয়ে দিই, যে চটির ওপরে তোমরা দেখতে পাচ্ছ গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আর এই যে সব ছেলেপেলে বসে আছে মাঝে। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, বিকজ গরমটা কমে গেছে আর বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। আর চলো পরের সিনগুলো তোমাদের আমি দেখাবো। এখন একটু আর একভাবে বসে থাকতে ভালো লাগছে না, একটু আগে শুয়েছিলাম, ঘুম পেয়ে গেছিলো, কিন্তু গরমের মধ্যে থই না কি আর ঘুমাই। আর প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই ভাবছি কি করব। ঠিক আছে, চলো বাদ বাকি সিনগুলো তোমাদের দেখাতে হবে। অ্যান্ড গাইজ, সত্যি বলছি, এই মাছায় বসে চ্যালেঞ্জটা চারটিখানি ব্যাপার না। আমি সেই সকাল থেকে এখানে কন্টিনিউয়াসলি বসে আছি। আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর খাওয়া, আমি সত্যি বলতে তোমাদের মাঝখানে কিছুটা সিন দেখাতে পারিনি, বিকজ আমার চার্জ ছিল না ফোনে। আমি একটু বাড়িতে এনে আমি একজনকে, আমার ভাইকে ডেকেছিলাম, ও নিয়ে গেছিলো ফোনটা চার্জে বাজাতে, আর ও একটু খাবার দিয়ে গেছিলাম, এখানেই খেয়েছি। আর
সত্যি কথা বলতে এই বাঁশের মাচে একবারে বসে থাকতে থাকতে আমার পাছা হয়ে গেছে ব্যথা, ঠিক আছে, ভীষণ ব্যথা হয়ে গেছে, একবার বসে থাকা যায় না। আর মানে কেমন একটা লাগছে, ভালো লাগছে না একবার বসে থাকতে। আর একদিক থেকে কপাল ভালো যে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তখন একটু বৃষ্টি ছিল তোমাদের দেখালাম, তারপরে ওই ছিটে ওঠা বৃষ্টি না হওয়ার মতো। এখনও মেঘলা আছে, গরমটা সেমন লাগেনি, বাট কন্টিনিউ বসে আছি তো আমার পিছনে পুরো ব্যথা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। অ্যান্ড সকাল 9:51 থেকে আমি এখানে বসে আছি, আর এখন বাজে 6:19, অলমোস্ট 9.5 ঘন্টার উপরে হয়ে গেলাম মাচাতে বসে রয়েছি। আর সত্যি বলতে আমার পা হাত পার অবস্থা খুবই খারাপ, বিকজ এই মানে এই তোমার কি বলে বাসের মাচার উপরে বসে থাকে চারদিখানি ব্যাপার না, আমার এইখান থেকে শুরু করে এদিক থেকে শুরু করে প্রচণ্ড পরিমাণ ব্যথা করছে। আর পেছনের কত ছেড়ে দাও, বিশাল ব্যথা করছে, এখন একভাবে বসে থাকা যায় না। আর একটু বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই, রাত্রে হয়তো বৃষ্টি আসতে পারে, ওয়েদারটা একবার দেখো কেমন মেঘ করেছে। আর ওদিকে আমাদের আকাশ ভাই বসে রয়েছে। আমি ভেবেছিলাম যতটা এই চ্যালেঞ্জটা করাটা খুবই সোজা, বাট অতটাও সোজা না, এখন আমার মনে হচ্ছে সত্যিই খুব কঠিন। দেখো গরম সহ্য করে নিতে পারবো, সবই সহ্য করে নিতে পারবো, বাট এত পরিমাণে শরীরে ব্যথা হচ্ছে। আর বিকাল অবধি তো টায়ে ব্যথা ছিল, এখন পুরো ব্যাক পেন শুরু হয়ে গেছে। কারণ এই বাঁশের মাছের ওপর শক্ত জায়গায় এর মধ্যে না যায় বসা, না যায় শোয়া। আমি কন্টিনিউয়াসলি প্রায় 10-12 ঘন্টা তো হয়ে গেছে মাছের মধ্যে কন্টিনিউ বসে রয়েছি, শুয়ে রয়েছি, আর পারছি না, মানে আমার শরীর আর টানতে পারছে না। আমি ভাবছি বাড়ি চলে যাবো, কুইট করবো, বাট দেখা যাক এখনও কতক্ষণ সহ্য করতে পারি। আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো, মানে মন তো চাচ্ছেই না যে আর ভিডিও করি, কারণ শরীর ভালো লাগছে না, পিঠে ব্যথা করছে। একটু আগে চেস্টের এখান থেকে কাঁধের এখান থেকে ব্যথা করছিলো, পিঠে ব্যথা করছে, আর থাই আর পায়ের কত তো ছেড়েই দাও, এক্সট্রিম লেভেলে ব্যথা করছে। আর সত্যি বলতে ভীষণ পরিমাণে শরীর ব্যথা করছে, ঠিক আছে। আমার তো মন চাচ্ছে না যে আমি আর ভিডিও করি, কন্টিনিউ করি ভিডিওটা, বাট কি কথায় আছে না যে শেষ দিকে ছাড়বো, আমি শেষ অবধি ট্রাই করবো আজকে, যে থাকতে পারি কি পারি না, ঠিক আছে, দেখা যাক। গাইজ রাত তো অনেকটাই হয়ে গেল, আর আমার বন্ধুরা বলতে গেলে ম্যাক্সিমাম সবাই চলে গেছে, কিন্তু একটু আগে রাত্রে মনে থাকা যাবে না, কারণ একটু আগে মানে আমাদের এমনি এখানে শিয়ালের উৎপাত হচ্ছে। একটু আগে আমাদের মাছের পেছনে যে মাঠটা আছে, বেশ 6-7টা শিয়াল এসেছিলো। আর আমি যদি রাত্রে এখানে একা থাকি আমার তো অবস্থা খারাপ করে দেবে, তো ভাবছি কি করব। আর কেউ তো থাকবে না, যদি বলি রাত্রি কেউ তো থাকবে না, কিন্তু মশা গরম কে থাকবে, তাই ভাবছি যে কি করব, রাত্রে থাকবো কি থাকবো না, রিস্ক নেওয়া যাবে না জীবনের সাথে। যাই হোক, শরীরটাও ভালো লাগছে না, এত পরিমাণে গা পা ব্যথা, ভিডিও করার মন চাচ্ছে না, ঠিক আছে। যাই হোক, দেখা যাক, যদি থাকে তো তোমাদের আমি দেখাবো ওখানে ভিডিওতে, ঠিক আছে। অ্যান্ড গাইস, কালকে আমি মাচা থেকে বাড়ি গেছি তাও 1:20, মানে কালকের ক্ষমতাই ছিল না যে ভিডিও করব আমি। সত্যি বলতে এখনও শরীর ঠিক হয়নি, পিঠ থেকে শুরু করে পা থেকে শুরু করে মারাত্মক ব্যথা। আর তোমাদের তো আমি বলেছিলাম যে ব্যাক পেন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, কারণ কারণ এমন এই পাশের চটের ওপর না যায় বসা, না যায় শোয়া, কিছুই করা যায় না। আর কন্টিনিউ যে ঘন্টার পর ঘন্টা ছিলাম, হাত পায়ে ব্যথা শুরু হয়ে গেছিলো। তা একটার সময় যাওয়ার আরও একটা কারণ ছিল, সেটা হচ্ছে যে তোমাদের বলছিলাম যে আমাদের এখানে বিশাল শিয়ালের উৎপাত। কালকে মানে কি বলবো, মানে এত মানে কম করে হলো 6 থেকে 7টা শিয়ালে, যে মাঠ এই রাস্তাটা দেখছো, রাস্তার এই সামনে যে মাঠ এইখানে ছিল, ঠিক আছে। আর আর আমার কোনো বন্ধুরা ছিল না আমার সাথে, আর আমার একা সাহস হয়নি যে রাত্রে থাকার, তাই আমি বাড়ি চলে গেছি, কারণ কোনো ক্ষতি চাই না, ঠিক আছে। আর বাড়িতে গেছি, সে বাড়ি থেকেও তো একই অবস্থা, ঘুম আসে না, হাত পা ব্যথা। তো বাড়িতে ভলিনি স্প্রে ছিল, সেগুলো দিলাম। মানে সত্যি বলতে ব্যথা তো এখনও রয়েছে,
একটুনি সেরেছে, কিন্তু এখনও বিশাল ব্যথা রয়েছে। আমি মাঝে এসেছি তাও 7টার দিকে, মানে ভালো লাগছে না, এই বসেছিলাম একটু হাঁটলাম রাস্তা দিয়ে, ঠিক আছে। তাই এই চ্যালেঞ্জটা তো 24 আওয়ার্স হলো না, তবে যাই হলো, যতটাই হলো আমি ততটাই আপলোড করার চেষ্টা করব। মানে আমার একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে এই মাছের ওপর, মানে এ তো পুরো হার্ড, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এর উপর বসে থাকা যায় না, ঠিক আছে। তবে একটা ভালো এক্সপিরিয়েন্স হলো, যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর আমি এখনও তো গা পা ব্যথা, বসে থাকতে পারছি না এর উপরে, সো কন্টেন্টটার জন্য এর উপরে বসে রয়েছি। সো যাই হোক, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, লাইক করবা, ভিডিওগুলো শেয়ার করবা আর সাপোর্ট করবা। আর তোমাদের সাথে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো, ততক্ষণের জন্য টাটা টাটা বাই, ঠিক আছে।